এই যে আমার পণ্ডিত হিরো, এবার বইটা রাখুন তো। অনেক হয়েছে, অনেক পড়াশোনা করেছেন, এবার রাখুন তো বইটা, আর পড়তে হবে না। বউ, হচ্ছেটা কি? বইটা দাও তো। না না, দেব নে। ওগো দেখো, বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে, চলো না দুজনে একটু রোমান্স করে ভিজি। না না, আমার শখ নেই, তুমি গিয়ে ভিজো, আমাকে অনেক পড়তে হবে। সরো তো, সরো। সারা দিন তো শুধু তুই ওই বই নিয়েই পড়ে থাকিস, ভিজবি না তুই? তোর ঘাড় ভিজবে। চল, আনরোমান্টিক কোথাকার। যাও বলো তারে মেঘের পারে, বৃষ্টি বন্দনা জুড়ে ধরণী তল। যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘের শত দলে ছুঁয়েছে ভেজা জল। ওরে বাবা রে! হায় রে আমার ভিতু পড় রে। আমাকে নামাও। বউ, ও বউ, আমি প্রাইভেট পড়াতে গেলাম। হ্যাঁ হ্যাঁ যাও, তবে হ্যাঁ অন্যকে শুধু জ্ঞান দিও নে, একটু রোমান্টিকতা নিয়ে পড়াশোনা করো, কেমন? শোনো বউ, আমি হলাম মাস্টার। মাস্টারের মাথার মধ্যে থাকবে অনেক জ্ঞান। ওসব রোমান্টিক রসকর দিয়ে আমার কাজ নেই, বুঝেছো? হ্যাঁ, তা থাকবে কেন? বইয়ের প্রতি ভালোবাসা থাকলে না হবে? যা যা, চলে যা, খোদা আমার কপালে দিয়েছে একটা মাথা মোটা আনরোমান্টিক স্বামী। সারা দিন শুধু ওই বই, যত সব। যাই, ছাগল দুটোকে ঘাস খাইয়ে আনি। কদিন ধরে কোনো খাবার পাচ্ছি না, এদিকে না খেতে পেয়ে আমার পেটটা যে একদম চুপসে যাচ্ছে, তার সাথে মুখটাও। ও বাবা, পেয়েছি পেয়েছি, এবার একেই কাজে লাগাতে হবে। ওরে বাবা রে, ভূত! বেচারি আমার কাজটাকে আরো সহজ করে দিল। কাজ হয়ে গেছে, এবার জমবে খেলা। আমাকে আর খাবারের জন্য কষ্ট করতে হবে না। এ কি বউ, তুমি দেখি একটা ছাগল নিয়ে ফিরলে, আর একটা ছাগল কোথায়? ওগো, একটা কাণ্ড ঘটেছে জানো। বাড়িতে ফেরার সময় আমার বড্ড খিদে পেয়েছিল, তাই সহ্য করতে না পেয়ে একটা ছাগল খেয়েছি। ছাগল খেয়েছো মানে? ওই ছাগল দুটো তো তোমার পোষা ছিল, তুমি ওদের কাঁচা খেয়ে ফেললে? কিভাবে খেলে তুমি? এই তুমি চুপ করো তো, আমার খিদে পেয়েছে তাই খেয়েছি। ও, আমার ভীষণ খিদে পেয়েছে, আবার খাবার খেতে হবে আমাকে। এই বউ, তুমি সব খাবার খেয়ে নিলে, আমি তাহলে এখন কি খাবো? কি আবার পানি খাবে? পানি? যা, দূর হ এখান থেকে, ক্যান ক্যান করিস নে তো। পেট শান্তি, তোর সব শান্তি। যাই, একটু ঘুমিয়ে নি। সরেওতে অজগর, অজগরটি আসছে তেরে, আতে আম, আমটি আমি খাবো পেরে। আতে আজগর? আজগর নয় মেয়ে, অজগর। ঠিকভাবে বল, অতে অজগর। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, কি হয়েছে? শোনো, আসার সময় বাজার থেকে 5 কেজি মাছ, 8 কেজি গরুর মাংস, 6 কেজি মুরগির মাংস আর 8 হালি ডিম নিয়ে আসবে। কি বুঝেছো? কি বলছো? এত কিছু? বাসায় কি আত্মীয় স্বজন আসবে নাকি? সেটা তো না জানলেও চলবে, তোকে যা বলেছি তুই তাই করবি। কথা না শুনলে তোর কি হাল করবো তা তুই ভাবতেও পারবি না। ও ভাই, আমাকে 5 কেজি মাছ দেন তো। এই নিন টাকা।
ও ভাই, আমাকে 6 কেজি মুরগির মাংস আর 8 কেজি গরুর মাংস দিন। বাপরে বাপ, এত মাংস কিনবে? ঘরে কি কোনো অনুষ্ঠান আছে নাকি? আরে এত সব জানি না ভাই, বউ নিতে বলেছে, না নিলে পিঠের ছাল তুলে ফেলবে একদম। এই নাও বউ, তুমি যা যা বলেছিলে সব নিয়ে এসেছি। আহ কি চমৎকার খেতে হয়েছে। আহ কি স্বাদ, যেন অমৃত। বউ, তুমি সব খাবার কি একাই খাবে? আমাকে একটু খেতে দাও। না, তুই খাবি নে, এসব খাবার আমার, শুধুই আমার। তুই একটাও খাবার ছুবি না কিন্তু, এগুলো শুধু আমার পেটে যাবে। ও বউ, একটু খাই, একটা ডিম খাই। এই বের কর, বের কর ডিম বলছি মুখ থেকে, একদম লোভ দিবি নে। হায় রে, কি কপাল আমার, এত মাছ মাংস আনলাম অথচ আমার না খেয়ে দিন কাটাতে হচ্ছে। আমার বউটা এত পেটুক হলো কি করে? সারাদিন খালি খেতেই থাকে, আমার ভাগেরটা সহ গিলে খায়। হায় হায় রে, আমি বাঁচবো কি করে? ও বউ, রেডি হয়ে নাও, আজকে আমার এক ছাত্রের জন্মদিন, ওর বাড়িতে আমাদের দাওয়াত আছে। ও বাবা, তাই নাকি? দাওয়াতের বাড়িতে তো অনেক খাবার থাকে। আমি এক্ষুনি রেডি হচ্ছি গো। আসুন আসুন, মা দেখো, স্যার আর স্যারের বউ এসেছে। মা, ও মা। ও মা, স্যার আপনারা এসেছেন? আসুন আসুন, ঘরের ভিতরে আসুন। হ্যাঁ বাবা, কেকটা কাটো। আমাকে আর দুটো রোস্ট দিন, আর সাথে পোলাও। বউ, হচ্ছেটা কি? আমাকে আরেকটা মাছ আর গরুর মাংস দিন। আরে আরে বউ, একটু কম করে খাও, সব খাবার তুমি একাই খাবে নাকি? হায় হায় শিখা, তোর স্যারের বউ তো সব খাবারই খেয়ে নিল, এখন অন্যরা কি খাবে? বউ দেখেছি, কিন্তু এমন পেটুক বউ জীবনেও দেখিনি বাবা। ছি বউ, ছি, তুমি আমার মান সম্মান সব শেষ করে দিলে। দয়া করে আপনারা কিছু মনে করবেন না, আসলে ও খাবার একটু বেশি খায়। এই চলো চলো, আর খেতে হবে না। না না, আমি যাবো নে, আমি আরো রোস্ট খাবো। আমাকে আর দুটো রোস্ট দিন, আমার পেট যে এখনো ভরেনি। সে কি সাংঘাতিক ব্যাপার, কি বলে বউ এখনো? এতগুলো খাবার খেয়েও পেট ভরেনি, এ কি রাক্ষস নাকি? হারামজাদি, তোর জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। তুই তো আগে এমন ছিলি না, হঠাৎ এত মহাখাদক হলি কি করে? তোর পেটে কি হাতি ঢুকেছে না বাঘ ঢুকেছে বলতো? ওগো, আমাকে আর মেরো না গো, আমাকে আর একটু খেতে দাও গো, আমার যে পেট ভরেনি। একটু মাছ খাওয়াবে গো, ইলিশ মাছ। হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো তো, তোকে খাওয়াবো। আজ থেকে তোর খাওয়া দাওয়া একদম বন্ধ। নে থাক, এবার দেখি তুই কিভাবে গিলস। আমি হলাম পেটুক ভূত, আমাকে তুই কোনোভাবেই আটকাতে পারবি না, আমি মুখ চালাবই। আমার বউটার যে কি হলো বুঝতেই পারছি না, ইদানিং এত বেশি খাই খাই করে কেন? কবে না জানি আমাকে শুদ্ধ খেয়ে ফেলে। তুমি আমাকে বাঁচাও গো, আমাকে বাঁচাও। ওরে বাবারে, এ কেমন বল? জীবনে প্রথম দেখলাম বল নাকি কথা বলে। ওগো, আমি তোমার বউ শিউলি, একটা ভূত আমাকে এখানে আটকে রেখেছে, তুমি আমাকে বাঁচাও গো, আমাকে বাঁচাও, আমার যে দম বন্ধ হয়ে আসছে। মাথা খারাপ নাকি? তুই আমার বউ হবি কি করে? আমার বউ তো বাড়িতেই আছে, তুই বল, বলের মতোই থাক। না ভাই, এই দিনকাল এলো যে ভাই, বল আবার বউ হতে চায়। আমাকে তুই ধরতে পারবি নে, ধরতে পারবি নে। কি মজা
মজা কি মজা। এই যে মাস্টার মশাই, খুব তো অন্যদের শিক্ষা দিস, তা নিজের বউকে শিক্ষা দিতে পারিস না? কেমন বউ বিয়ে করেছিস চোর একটা, আমাদের সব খাবার চুরি করেছে তোর বউ। বউকে খাওয়াতে পারিস নে তো বিয়ে করেছিস কেন? হ্যাঁ, আমাদের কষ্ট করে উপার্জনের খাবার তোর বউ চুরি করে এনেছে, এখন আমাদের খাবারের দাম দে। আসলে দেখুন, আমার বউটা খেতে খুব বেশি ভালোবাসে, আমি অনেক খাওয়াই, তারপর ওর পেট ভরে না, এতে আমার দোষ কি বলুন? আমার কাছে এখন কোনো কিছু নেই যে দাম দিব, দয়া করে আমাকে আপনারা ক্ষমা করে দিন। কোনো ক্ষমা নেই, কষ্ট করে উপার্জন করে তার মূল্য তোকে দিতেই হবে। হায় হায় রে আমার সাইকেল, সব হয়েছে এই পেটুক বউয়ের জন্য, দাঁড়া দেখাচ্ছি মজা। আরে আরে, এটা আবার কিসের বল? কেমন আওয়াজ করছে? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরে এদিকে কথা বলছে। আমাকে খাবার দে, দে দে, আমার খাবার চাই। সর্বনাশ, বউ তো খাবারের জন্য পাগল হয়ে গেছে, আমার বই খাতা সব খাচ্ছে। খাবার দিবি না তাই তো, এবার আমি তোকে খাবো, তোকে। বাবা সবই তো শুনলেন, এবার আমার পেটুক বউটাকে ভালো করে দিন, আমি তো বউয়ের জ্বালা আর সইতে পারছি না মাইরি। হক মৌলা, তুই শান্ত হ বাছা। সাংঘাতিক ঘটনা ঘটে গেছে বৎস। ওর বাড়িতে যেই বউ আছে সেটা তোর নকল বউ, মানে পেটুক পেতনি। হ্যাঁ, কি বলছেন বাবা? তাহলে আমার বউ কোথায়? বলুন না, বলুন। আচ্ছা বলছি বৎস, এখান থেকে দূরে জঙ্গলে একটা বল আছে দেখতে পাবি, ওটার মধ্যেই বন্দি আছে তোর বউ। হক মৌলা। এবার আমি সব বুঝতে পেরেছি বাবা, আমি যাচ্ছি। বাবা, এতদিন পর প্রাণ ভরে শ্বাস নিলাম। বাবা, ওই পেতনিকে তো এবার শাস্তি দিতেই হবে, ও আমার বউকে কষ্ট দিয়েছে আর ছলনা করেছে, ওকে তো আমি ছাড়বো না মাইরি। এই নে বৎস, এই খাবারগুলো ওই ভূতকে খাওয়ালেই কাজ হয়ে যাবে। হক মৌলা, যা এখনই চলে যা, আমার গেমস খেলার সময় হয়ে গেছে। ইস, আজ বুঝি পেট শুকিয়েই থাকতে হবে। কি খাবো, কি খাবো এখন আমি? এই যে আমার পেটুক বউ, এই দেখো দেখো তোমার জন্য কি এনেছি, এসো এসো আমার সাথে খাবে। ওরে বাবারে, কি ঝাল, কি ঝাল। ও ও আহ, কি হলো, থেমে গেলি কেন? খা বলছি, এখনই খা, খা তুই। ওরে বাবারে, আমি আর খাবো না, আমি আর খাবো না। খাবি না মানে তোকে খেতেই হবে, খাওয়ার জন্যই তো তুই এসেছিস, সব খা। না না, মরে গেলেও আমি আর খাবো না। ওরে বাবারে, ছাল ছাল। খাবি না মানে তোর বাপ খাবে। এই ধরো তো একে, ধরো। এই এই থাম থাম, পালাচ্ছিস কোথায়? আমার জীবনটা দোজক বানিয়ে দিয়েছিস তুই, খাবি না? পালাচ্ছিস কেন? খাবি না তুই? আয় আয় খেয়ে যা, তোকে আয়েশ করে খাবো, খেয়ে যা।